ওয়ার্ল্ড ফেমাস গোল্ড মার্কেট প্লেস দুবাইয়ে আমি সাকিব আল হাসান আসছি 15ই মার্চ। ভিডিও বার্তায় দুবাইয়ে আরাফ জুয়েলার্স নামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের আমন্ত্রণ। দুবাই। হ্যালো এভরিওয়ান, আমি প্রার্থনা ফারদিন দিঘি আর আমি থাকছি। শুধু সাকিব নয়, শোবিজের অনেকেই যাচ্ছেন এই জুয়েলারি শপটির উদ্বোধনী অনুষ্ঠানে। শপ নাম্বার 16। সাকিব কিংবা দিঘি জানেন তো আরাফ জুয়েলারি শপের মালিককে, কি তার পরিচয়? আরাফ খান মূলত গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামের রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি তিনি। ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে তিনি দুবাইতে অবস্থান করছেন। 2018 সালে মামুন ইমরান খানকে হত্যার পর লাশ পুড়িয়ে গাজীপুরে একটি জঙ্গলে ফেলে দেওয়া হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ। সে সময় থেকেই তিনি পলাতক। জানা যায়, টাকার বিনিময়ে প্রকৃত আসামি রবিউলের পরিবর্তে জেলে গেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার আবু ইউসুফ লিমন। পরে সত্য প্রকাশ করে দেন তিনি। আদালত বিষয়টি অধিকতর তদন্তের দায়িত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে। রবিউল ভারতে গিয়ে বিয়ে এবং সে দেশের নাগরিকত্ব নেন আরাফ খান নামে। 2021 সালের 31 অক্টোবর থেকে 2024 সালের 30 অক্টোবর পর্যন্ত 3 বছর মেয়াদী ভিসা পান তিনি। আরাফ খান প্রবাসীদের কাছে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন। খুনের মামলার ফেরারি আসামি রবিউল ইসলাম ওরফে আপন ওরফে আরাফের দুবাইয়ে জুয়েলারি ব্যবসার বিষয়টি নজরে এসেছে গোয়েন্দা পুলিশের। ইন্টারপোলের মাধ্যমে তার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তাকে গ্রেফতারের জন্য সহযোগিতা চাওয়া হবে। তার নাম রবিউল ইসলাম ওরফে আপন, তার বাড়ি হলো গোপালগঞ্জ। কোনো সময় তার নাম সোহাগ, কোনো সময় শেখ হৃদি। তাকে আমরা খুঁজছি এবং মামলাটি আমাদের ডিবি তদন্ত করে আমরা চার্জশিটও দিয়েছি যে সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। ইতিমধ্যে সে ঘটনাটি ঘটিয়ে সে পাসপোর্টবিহীন সে ইন্ডিয়া চলে যায়। তাকে আমরা খুঁজে পাই নাই। পরবর্তীতে আমরা দেখলাম যে এই রবিউল ইসলাম আপন সে কোর্টে আত্মসমর্পণ করেছে। তারপরে তাকে জেলখানায় নেওয়া হয়েছে। কিন্তু এটা দেখলাম এটা একটা ফেক ঘটনা ছিল। যে আত্মসমর্পণ করেছে রবিউল ইসলাম হলো ভুয়া নাম। সে আসলে ওই আপনের সাথে তাদের একটা যোগসূত্র হয়েছিল যে তুই আমার পক্ষ থেকে কোর্টে আত্মসমর্পণ বল, তুই আপন, আর তোকে আমি এত পরিমাণ টাকা দিব। যখনই সে জেলে গেলেন ভুয়া নাম ধারণ করে, তখন তাকে যখন তারা টাকা দিচ্ছিল না ওই আপন, তখন সে তার সত্যি কথা কোর্টে বলে দেয় যে আসলে আমি আপন না, আপন হলো উনি যিনি ইন্ডিয়াতে আছে পাসপোর্টবিহীন। আমি তার পক্ষে বলেছিলাম, সে আমার সাথে একটা ওয়ার্ড কমিটমেন্ট করেছিল আমাকে টাকা দেবে, টাকা না দেওয়ার আমি বলেছিলাম আমি ভুল করেছি। তখন ওই কোর্ট আমাদের ডিবিকে আবার তদন্তের নির্দেশ দেন। এই তদন্ত মোতাবেক আমরা তদন্ত করে দেখলাম আসলে ই আপন, সে আপন না, ওই আপন ইলিগেলি ইন্ডিয়া চলে গিয়েছেন। এখন আমরা যেটা দেখলাম পেপার পত্রিকাতে সে আজকেই সে দুবাইয়ে সবচেয়ে বড় যে গোল্ড, যে নিউ গোল্ড সুক হিম প্লাজা, সে একটা স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাচ্ছে। সেখানে লঘুটাই যে খরচ করেছে উনি হলেন আমরা দেখলাম 41 কোটি টাকা। এবং সেখানে আমাদের বাংলাদেশ থেকেও এই যে মার্ডারার যে আমাদের পুলিশ সদস্যকে হত্যা করেছে, তার এই গোল্ড শপে উদ্বোধন করতে আমাদের বাংলাদেশ থেকে আমরা শুনেছি যে হিরো আলম আর সাকিব গিয়েছে। তো এটা আসলে দুঃখজনক। আমরা বিষয়টা এই খোঁজখবর নিচ্ছি এবং আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরাকে ওই সন্ত্রাসী বা যেই মার্ডারার তাকে গ্রেপ্তারের জন্য আমরা রিকোয়েস্ট করব, তাকে যেন আমাদের হাতে তুলে দেয়। ভারতীয় পাসপোর্ট অনুযায়ী আরাফ খানের জন্ম 1993 সালের 31 জুলাই। 30 বছর বয়সী আরাফ দুবাইয়ে 1000 কোটি টাকা মূল্যের জুয়েলারি শপ খুলে সেখানকার ব্যবসায়ীদেরও চমকে দিয়েছেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।